নমস্কার বন্ধুরা, তোমাদের পছন্দের ধারাবাহিক পরিণীতার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি সুমনা আপনাদের কাছে পৌঁছে গেছি। ধারাবাহিকের শুরুতে দেখা যায় যে অনিরুদ্ধর যে বন্ধুটা ছিল সে তো এসএস এর ঘরের উপরে নজর রেখেছে। পারুলদের ভিডিও কল করে দেখাচ্ছে যে এসএস বাড়িতে কেমন বডিগার্ড রেখেছে। 10 মিনিট অন্তর অন্তর সিকিউরিটি গার্ডগুলো চেঞ্জ হচ্ছে, বাড়িতে খুব কড়া পাহারা রেখেছে। অনিরুদ্ধর বন্ধুরা তো সবকিছু জানিয়ে দিয়ে ফোন রেখে দেয়। তো পারুল তখন সবাইকে বোঝাচ্ছে যে ওদের হাতে মাত্র তাহলে 10 মিনিট সময় থাকবে কোনো কিছু কাজ করার জন্য। তো রায়ান পারুলকে এবার বলছে যে কোনো প্ল্যান কি ভেবেছিস। পারুল তখন নিজের প্ল্যানটা বলে যে প্রথমবারে 10 মিনিট হয়ে যাওয়ার পর গার্ডরা যখন চলে যাবে সেই 10 মিনিটের মধ্যেই সংযুক্তাকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ওখান থেকে 10 মিনিটের মধ্যে বেরিয়ে একেবারে এয়ারপোর্টের দিকে রওনা হবে। সবাই মিলে তো একটা বেশ জোরালো প্ল্যান করে যে সংযুক্তাকে কি করে ওখান থেকে চেন্নাইতে নিয়ে যাওয়া যাবে। আর এদিকে তো টগর পারুলের কথা মতো শিরিনের ঘরের সামনে জানলার সামনে দাঁড়িয়ে ওকে একটু তরকারি আর 4টে রুটি খেতে দেয়। শিরিন বলছে রেগে মেগে যে এসব আমি জীবনও খাইনি আর খাবো না, এগুলো ফেলে দাও। টগর তখন বলছে যে কিছু তো করার নেই, পারুল আমাকে তো এসবই দিতে বলেছে, তোমাকে এটাই খেতে হবে। এবার টগর তো খুবই পেট পাতলা, এমনি পারুলের উপরেও খুব রাগ, আর তার উপরে পারুল এই বাড়িতে জাঁকিয়ে বসেছে, সবাই ওর কথা শোনে, টগরের কথা সে কেউ শোনে না। সেই জন্য টগরের খুবই রাগ পারুলের উপরে। তো শিরিনের সঙ্গে সেসব গল্প করছে। তখন শিরিন সবকিছু জেনে টগরকে বলছে, শোনো, তুমি যদি তোমার দিদির মতো হতে চাও তাহলে তোমাকে কলেজে ভর্তি হতে হবে, তাহলেই না তুমি এই বাড়িতে এইভাবে জাঁকিয়ে বসতে পারবে, সবাই তোমার কথা শুনবে। টগরও বিশ্বাস করো না, ও ভাবে যে তাহলে ও কলেজে ভর্তি হবে, তারপরে সবাই ওর কথা শুনবে। কিন্তু শিরিনের তো অন্য প্ল্যান। টগরের থেকে ফোনটা নিয়ে এসএস কে ফোন করে সবকিছু জানাবে বলে ফোনটা নিতে চাইছিল। এবার টগরের কাছে তাড়াতাড়ি করে ফোনটা চাইছে, ঠিক সেই সময় পারুলে সেখানে চলে আসে। টগরকে ধরেছে পারুল, জিজ্ঞেস করছে কি বলছিলি তুই ওকে। তখন টগর সবকিছু বলে দেয় যে না না আমি কিছু বলিনি, ওই আমার কাছ থেকে জিজ্ঞেস করছিল। পারুল তো সেই কথা শিরিনকে বলছে, সে তুই যা জানার জানতেই পারিস, আমি সত্যি ইংল্যান্ডে যাচ্ছি, আর তারপরে তোর ম্যাডামকে ধরে নিয়ে এসে দুজনকে একসঙ্গে ছেঁচবে। পারুল তো একেবারে শিরিনকে জানিয়ে দেয়। মল্লারও তো টগরকে লাস্ট বারের মতো ওয়ার্নিং দিয়ে দেয় যে কোনোভাবে যদি টগরের থেকে সাহায্য নিয়ে শিরিন সংযুক্তাকে ফোন করে সবকিছু জানিয়ে দেয় তাহলে টগরের কপালে দুঃখ আছে। জানিয়ে দেয় যে কোনো যদি গন্ডগোল হয় ওখান থেকে ফিরে একেবারে প্রথমেই টগরকেও ডিভোর্স দেবে, এসব বলে ওকে চলে যায়। শিরিনের তো কোনো কথাই এবার টগরের কানে ঢুকলো না। টগর তো ভয়ে ওখান থেকে পালিয়েছে। এবার শিরিন চিন্তায় পড়েছে যে ওরা যখন যাচ্ছে তার মানে সত্যি সত্যি তো এসএস কে পারুলা তুলে নিয়ে আসবেই। শিরিন তখন ইচ্ছাকৃত করে নাটক একটা শুরু করে। প্ল্যান করেছে যে যে কোনো ভাবে ফোনটা তো নিতে হবে কারোর থেকে। খাবারটা খেয়ে চিৎকার করছে, বমি করা নাটক করছে, এমন করছে যেন ওর খুব কষ্ট হচ্ছে। তো টগর এদিকে আওয়াজটা শুনে ছুটে আসে, দেখে যে শিরিন এরকম কাশছে, বমি করার মতো নাটক করছে। ওর সঙ্গে সঙ্গে পরিতোষকে ডাকে। এবার পরিতোষ এসে শিরিনের ওই অবস্থা দেখে ভাবে যে দরজাটা খুলে দেখতে হবে ওর কি হয়েছে, তাই দরজাটা খোলে। টগর ছুটে শিরিনের কাছে তাড়াতাড়ি করে ফোনটাকে সাইডে রেখে দেয়। ওর আর খেয়াল ছিল না ফোনের কথাটা। পরিতোষ শিরিনকে দেখে বলছে টগরকে যে ওর অবস্থা তো মনে হচ্ছে খুব খারাপ, হয়তো কিছু একটা পেটে গন্ডগোল হয়েছে। টগরকে বলে যে ঘরে একটা ওষুধ আছে, ওষুধটা নিয়ে আসাও, তারপরে ডক্টরকে নয় ডাকছি আমি। টগর তো ফোনটা রেখে এই অবস্থা ওখান থেকে চলে যাবে। পরিতোষও দেখে না, ঘরে তালা দিয়ে দেয় বাইরে থেকে। শিরিন তো সঙ্গে সঙ্গে সেই সুযোগে এসএস কে ফোন করে খবরটা দিয়ে দেয় যে পারুল, রায়ান সবাই মিলে ইংল্যান্ডে আপনাকে ধরতে যাচ্ছে, আমাকে আটকে রেখেছে বসু বাড়িতে, তাই এসএস কে তাড়াতাড়ি করে নিজেকে সুরক্ষিত রাখার ব্যবস্থা করতে বলে। এই বলে ফোন টোন কেটে দেয়। আর এখানেই আজকে পর্বের আপডেট শেষ হয়। দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।